আমাকে ইন্সপায়ার করেছে যে হতে পারে আমার 23 সালে অল্প কয়েকজন ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল, সেখানে আমাদের শ্রম, ন্যূনতম শ্রম হলেও কি হয়েছে সেটা আমরা মানে কাজে লাগাতে পেরেছি। যদি প্রতিষ্ঠানটা হয়ে যায় বা প্রতিষ্ঠানটা যদি এরকম হয় আলফাডাঙ্গাতে, তাহলে অ্যাভেলেবল ছাত্র আপনার আরব দেশে যেতে পারবে। যেমন 2000 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত, মানে 2000 সালের কথা বলছি, 2000 সালে পদ্মা নদীর এই পাশে আমার আগে কেউ আরব দেশে পড়ছে বলে তেমন কোনো আমাদের কাছে তথ্য নেই। সো এই কথা বলতে পারেন যে আমি মনে হয় পদ্মা নদীর এই পাশে আমি প্রথম আরব দেশের ছাত্র যে আরব দেশের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। তো একটা মাত্র, কিন্তু যদি আপনার প্রতিষ্ঠান থাকতো, আলফাডাঙ্গা থাকলে কমপক্ষে সারা ফরিদপুর ডিস্ট্রিক্ট বা পদ্মা নদী এ পাশে কোন থানার থেকেও যদি না যেত 10টা হলে 20টি ছাত্র আপনার আলফাডাঙ্গা থানার থেকে যেত। যখন ওখানে পড়ে আসতো, আপনি তার কথা স্পিচের ইয়েটা দেখতেন, ধার কত আরবি ভাষা জানে, তার কথাটা কত সুন্দর হয়। কিন্তু আমি তো আমি তো শুধু ট্রাই করব। আমি আপনাদের কাছে তো আমি একটু আগে বলেছি আমি মোটিভেট করব। আপনার উপস্থিতি প্রয়োজন রয়েছে। উপস্থিতি হলে পরে আপনাকে আমি একটু কি করব, আমি কাউন্সেলিং করে নেব, আপনাকে একটু বোঝাই দেব। সো আপনি আসলেনই না, আমি কি করব, এক পর্যায়ে হয়তো এরকম হবে, ট্রাই করব, তারপরে আমি কি চলে যাব, আমার অ্যাড্রেসে চলে যাব, আমার যেটা কর্ম আছে আমি সেখানে চলে যাব। সো আমি আবারও বলছি, অনেকে উপস্থিত হননি, ওকে আমার কোনো গুসা নেই, কোনো রাগ নেই। যদি রাগ গুসাই থাকতো বা অর্থের জন্য